বন্ধুরা, আজকে একটা দারুণ রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকের রান্না হচ্ছে গোটা লোটে। যেই রান্নাটা দিয়ে পুরো এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। তোমরা কি কেউ কখনো খেয়েছো আগে গোটা লোটে? জানো তো, আমি একটু টেস্ট করে দেখেছিলাম, দারুণ হয়েছিল। তো চলো আজকে এই রান্নারই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে সামান্য একটুখানি নুন, একটু হলুদ, 1 চামচ ভিনিগার এবং সামান্য অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তারপর এই মাখানো মাছটাকে কম করে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর রান্না করার জন্য যেগুলো প্রয়োজন, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, একটা টমেটো কেটে নিয়েছিলাম, ধনে পাতা এবং কাঁচা পাকা লঙ্কা। তোমরা পাকা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আমি প্যানটাকে ভালো করে গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম। প্রথমেই বলি, এই মাছটা করতে একটু তেলটা বেশিই লাগবে। তো তারপর তেলটা গরম করে দিয়ে দিলাম রসুন বাটা। আমি কিন্তু প্রথমেই সবটা রসুন দিলাম না, 1 চামচ রসুন দিলাম আর কিছুটা রসুন রেখে দিলাম। তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। ভালো করে তেলের উপর পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে তার উপর দিতে হবে যে কেটে রেখেছিলাম টমেটো, সেটা এবং কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হচ্ছে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এই রান্নাটায় জানো তো, পুরো মাছগুলো গোটা গোটাই থাকবে। তো দিয়ে দিলাম সামান্য একটু আদা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কেননা রংটা যাতে রান্নার খুব সুন্দর আসে। তারপর যে বাকি রসুনটা ছিল সেই রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আসলে আমি যে কাঁচা লঙ্কাগুলো ইউজ করেছিলাম সেগুলো হচ্ছে বেলডাঙ্গার লঙ্কা। তোমরা তো জানোই যে বেলডাঙ্গার লঙ্কা কতটা ঝাল হয়। তারপর ভালো করে কষিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, কেননা যাতে তেলটা উপরের দিকে উঠে আসে। তো দেখো, অলরেডি তেলটা উপরের দিকে উঠে এসেছে, তার মানে কি আমাদের কষানো হয়ে গেছে। এরপরে যেই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে ফেললাম, যাতে একটার গায়ে আর একটা না লাগে। আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছিলাম। তারপরে মাছটা সুন্দর করে সাজিয়ে রাখার পর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে উপর থেকে ঢাকনাটা চেপে দিলাম এবং অন্তত 8 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে একটু নিচের দিকে খুন্তিটা দিয়ে দেখলাম যে মাছগুলো লেগে গেছে নাকি, এবং খুন্তিটা দিয়ে এটাও দেখলাম যে মাছগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু মনে হলো মাছগুলো আরো একটু সেদ্ধ হলে মন্দ হয় না। তো দেখো, আবার ফিরে আসলাম আরো 8 মিনিট বাদে। মাছের জলটা একদম সুন্দর শুকিয়ে গিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে আর মাছগুলো খুব দারুণ ভাবে সেদ্ধ হয়েছে। মাছ দেওয়ার পর কোনো রকম ভাবেই লোটে মাছকে আর নাড়াচাড়া করা যাবে না। লোটে মাছের জল এবং তেলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। আমাদের রান্নাটা অলরেডি হয়ে গেছে। দেখো, সামান্য একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। লোটে মাছের ঝুড়ি তো তোমরা অনেকেই খেয়েছো, কিন্তু কারা কারা এই গোটা লোটে মাছ খেয়েছো প্লিজ জানিও। বিশ্বাস করো, অসাধারণ লাগে, অসাধারণ লাগে। তোমরা সবাই অবশ্যই একবার বানিয়ে খেও বাড়িতে। এইরকম ভাবে গোটা লোটে বানিয়ে খেলে লোটে মাছের আসল স্বাদটা তোমরা বুঝতে পারবে। দেখে কেমন লাগছে আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও।